ওকে, তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনটা। যদি কেউ স্ক্রিন না দেখতে পাও তাহলে হ্যাঁ, তাহলে আমাকে আনমিউট করে আমাকে বলো। আচ্ছা, আগের দিন আমরা কিছুটা পড়ে নিয়েছিলাম। আহ, হ্যাঁ, এখানটা বোধহয় যে আম, যখন ওই প্রমথ এসে বলল ওকে যে ওর জন্য আহ, ইয়ে নেই, আম, ওর হাজবেন্ডের জন্য কোনো কাজ নেই, কিন্তু ওর জন্য কাজ হতে পারে, ওর জন্য মানে উমেনের জন্য কাজ থাকতে পারে। তো সেইটার পর থেকে আমরা পড়বো এইখানে। নাসরিন পড়ো, ওই দাগ দেওয়া জায়গাটা আছে তো? নাসরিন, তোমার আওয়াজটা আসছে না। হ্যাঁ, হ্যাঁ, এবার আসছে, বলো। না, এখনো আবার আসছে না। আচ্ছা, ঠিক আছে, ছেড়ে দাও, আমিই পড়ছি। মিউট করে দাও। আম, তো ভূষণ ও বলল যে কয়েকদিন রেস্ট করলেই কিন্তু ভূষণই চাকরিটা করতে পারবে। তো আহ, ভূষণ raised his bloodshot eyes and looked at them. তো ভূষণ তার মানে যখন আমাদের শরীর খারাপ হয়, জ্বর ফর ইত্যাদি কিছু হয়, তো আমাদের চোখটাও লাল হয়ে যায়। তো ওই ধরনের মানে লাল হয়ে যাওয়া চোখ দিয়ে সে ইয়ের দিকে তাকালো, ওদের দিকে তাকালো। প্রমথ made noises of regret and said, there are no jobs for men, men are out of work everywhere, but there are some jobs still available for women. তো বলছে যে আম, আম, এমন কিছু আওয়াজ বার করলো প্রমোদ, যেমন আমরা করি এরকম, এরকম একটা আওয়াজ আর কি। তো এটাকে আমরা রিগ্রেটেড নয়েজ বলি আর কি, চিকচিক করা। তো সেই আওয়াজটা বের করে সেটা বলে ভূষণ প্রমথ বলল যে পুরুষ মানুষদের জন্য আর কোনো চাকরি বাকরি সেরকম ভাবে নেই, কিন্তু আম, ইয়েদের জন্য, মহিলাদের জন্য কিন্তু এখনো চাকরি আম, থাকলেও থাকতে পারে। আম, তো কি ধরনের চাকরি দেখি? তো ইয়ে মল্লিকা বলছে, will you find something for my sister in law too? In that case we can both work and earn. সেক্ষেত্রে মল্লিকা বলছে, সেক্ষেত্রে আমার ননদের জন্যও, সিস্টার ইন ল এর জন্যও একটা চাকরি যদি দেখে দাও, একটা কাজ যদি দেখে দাও, তাহলে আমরা দুজনই কাজ করব আর রোজগার করব। প্রমথ was only too happy to kill two birds with one stone. I think I could, he said. প্রমথ খুশি হলো যে একই এক এক ঢিলেই দুই পাখি ও মারতে পেরেছে। আর বলছে যে হ্যাঁ, ঠিক আছে, আমার মনে হয় তোমাদের দুজনের জন্যই আমি কাজ খুঁজে দিতে পারবো। প্রমথ was only Mallika glanced at her child, now reduced to a skeleton. She spoke to Bhushan softly, drawing the loose end of her sari over her head. There is no other তো মল্লিকা তার
সন্তানের দিকে তাকালো এবং দেখা সে সে বাচ্চাটা মানে একটা কঙ্কালের মধ্যে পরিণত হয়েছে আর কি। সে বলল যে আস্তে করে ভূষণকে বলল মাথায় ঢাকা দিয়ে পর্দা করে যে এরকম এর থেকে বাঁচার আর কোনো উপায় তো নেই, তাহলে তুমি কি বলো। ভূষণ did not utter a word. He lay still, clenching and unclenching his fists. ভূষণ একটাও শব্দ কিছু বলল না, আর শুধু নিজের হাতটা একবার মুঠোটা খুলছে আর মুঠো করছে এরকম আর কি। এবার সেটার মানেটা কি, সেটাতে ও কি রেগে যাচ্ছে না ও ওর কিছু গ্লানি হচ্ছে, ওর কিছু খারাপ লাগছে, এইটা আমরা বুঝতে পারছি না যে ভূষণ মুঠো করছে মুঠো খুলছে এরকম কেন করছে। ও গড, why has fate brought me to this pass, মল্লিকা cried out. তো কিছুক্ষণ আগেই ভগবানকে বলছিল যে ডিসগ্রেসফুল ক্রিয়েচার, তারপরে এখন আবার মানে ভগবানের নামই করছে আর কি। তো বলছে যে ভগবান এরকম কেন করলো আমার সঙ্গে, যে কেনই বা আমাদেরকে এরকম একটা সিচুয়েশনের মধ্যে ফেললো। ভূষণ মল্লিকা হ্যাড কল্ড আউট টু গড বাই ফোর্স অফ হ্যাবিট, মানে এটা এখন হ্যাবিট হয়ে গেছে যে ওদের মানে আমাদের সাধারণত সবারই এরকম হ্যাবিট হয়ে গেছে যে কোনো সময় মানে বিশাল কিছু একটা গন্ডগোল হলে বা কিছু একটা সমস্যা হলে আমরা ইয়ে করি, ভগবানের নাম করি আর কি। তো সেরকমই মল্লিকাও তাই করলো। There was nothing in her voice to indicate she was making a plea, কিন্তু ওর আওয়াজটা শুনে এমন মনে হলো না যে ও কারুর কাছে কাকুতি করছে, কারুর কাছে কোনো মিনতি করছে। আচ্ছা 1 মিনিট একটু হোল্ড করো, 1 মিনিট। Okay, sorry for the gap. Okay, তো মল্লিকার আওয়াজ শুনে এরকম মনে হয়নি যে মল্লিকা কোনো কাকুতি করছে কারোর কাছে।
she seemed to be dismissing him from her mind, taking his name one last time. মানে কাউকে তাড়ানোর আগেও আমরা আচ্ছা, তোমাদের কি সবারই সমস্যা হচ্ছে আমার আওয়াজ শুনতে, না শুধু মিলনের হচ্ছে? হ্যাঁ, নাসরিন পাচ্ছে, বাকি এখন মিলন শুনতে পাচ্ছ আওয়াজ? বাকিরা টেক্সটে বলো। ওকে, তাহলে মিলন আমার মনে হয় তোমার এন্ড থেকেই কিছু একটা সমস্যা হয়তো হচ্ছে, তাই জন্যই শোনা যাচ্ছে না। পল্লবী শুনতে পাচ্ছে না। পল্লবী এখন পল্লবী শুনতে পাচ্ছ? হ্যালো মিলন? সেটা হয়তো তোমাদের নেটওয়ার্কের কিছু ইস্যুস হচ্ছে, কারণ এখানে নেটওয়ার্ক ঠিকই আছে, বাকিরা তো শুনতে পাচ্ছে। মিলন বলছিল কেউই শুনতে পাচ্ছ না, কিন্তু মিলন আছো? হ্যালো? হ্যাঁ, মানে তোমার ওইখানে নেটওয়ার্কের কিছু ইস্যুস আছে, একটুখানি এমন একটা জায়গায় ফোনটাকে রাখো বা তুমি বসো যেখানে নেটওয়ার্কের রিসেপশনটা বেটার হবে তোমার। ওকে, তো আমরা যেমন কোনো একজন ব্যক্তিকে আমাদের জীবন থেকে বিতাড়িত করার জন্য হোক, বা মানে তাকে ত্যাগ করার মানে শেষবারের মতন আমরা তাদের নামটা নিই, মানে তাদেরকে ভাগিয়ে দেওয়ার জন্যই। তো সেরকমই ইয়ে মল্লিকাও শেষবারের মতন একবার ভগবানের নাম করলো। ওকে, ভগবানের সাথে সম্পর্কটা ত্যাগ করে দেওয়ার জন্য শেষবারের মতন ভগবানের নামটা করলো। Okay, I will do whatever you ask, dance naked if you so wish, but you will find a room for us first, won't you? মল্লিকাই কন্টিনিউ করছে যে আমি তুমি যা বলবে সেটাই করব, যে যেটা করতে বলবে সেটাই করব। মানে এটা একটা এক্সপ্রেশন আর কি, মানে ল্যাংটো হয়ে নাচতে হলে তাও রাজি আছি, এরকম একটা মানে ডেসপারেশনটা আমরা বুঝতে পারছি এখানে, যে মানে এখনো যদি মল্লিকা এই অফারটা না নেয় তাহলে দেখা যাবে যে ওরা না খেতে পেয়ে মারা যাচ্ছে, এদিকে ছেলেটাও স্কেলেটনের মতন পরিণত হয়েছে, একটা কঙ্কালের মধ্যে পরিণত হয়েছে না খেতে পেয়ে। তো আর কিছু উপায় নেই, তাই জন্য মানে মরিয়া হয়ে গিয়ে এই কথাটা মল্লিকা বলছে। কিন্তু তার আগে তুমি আমাদেরকে একটা ঘর দেখে দাও যেখানে আমরা থাকতে পারি, an enclosed space and a drop of milk for the child, otherwise he will die. তো বলছে একটা ঘেরা জায়গা, একটা enclosed space যেখানে আমরা থাকতে পারি এবং বাচ্চাটার জন্য একটুখানি দুধ, না হলে সে মারা যাবে। Pramotho calculated in his mind. He calmly said, you will get a room to stay in and some milk too. Take this money as advance. It will cover the rent of the room and the price of milk. You would better give me a receipt for the money straight away. I will take you to your room in the afternoon. তো প্রমথ কিছু ভাবনা চিন্তা করলো, মাথার মধ্যে কিছু ওর চললো আর কি। তো সেটার পরে ও খুব ঠান্ডা মাথায় বলল যে তুমি একটা ঘর পাবে, দুধও পাবে বাচ্চার জন্য, আর এই টাকাটা রাখো, এটা তোমার রুমের রেন্টটাও কভার হবে আর দুধের দামটাও তুমি পেয়ে যাবে, কিন্তু তুমি আমাকে একটা রিসিট করে দাও, একটা যে টাকাটা নিয়েছো সেটার একটা প্রমাণ দাও এক্ষুনি,
আর আমি তোমাকে তোমার রুমে দুপুরবেলা নিয়ে যাব। সেটা প্রমথ মল্লিকাকে বলল। স্মাইলিং টু হিমসেলফ, প্রমথ lit a cigarette. He was not chewing betel leaf and he felt bad about it. তো মনে মনে হাসছে প্রমথ, আর একটা সিগারেট জ্বালিয়েছে। আর ও যেহেতু পান খাচ্ছিল না, তাই জন্য ওর খারাপ লাগলো। মানে সিগারেটের সাথে পান, এরকম সব নেশাগুলো একসাথে, দুটো নেশা একসাথে মিলিয়ে করলে নাকি আরো বেশি নেশা হয়, এরকম কোন একটা ব্যাপার হয়তো। তাই জন্য প্রমথ, যেহেতু ওর কাছে তখন পান ছিল না বা ও পান খাচ্ছিল না, তাই জন্য ও মানে ওর খারাপ লাগলো যে পানটা কেন খাচ্ছি না। এবং দেখা যাচ্ছে যে এটা সকালবেলার দিকে, তো সকাল সকালই কে পান খায় জানি না। তো যাই হোক, সে পান খেতে পাচ্ছে না বলে তার একটুখানি খারাপ লাগলো। তো blowing a ring of smoke, he ordered, Ramlochon, go and buy a liter of milk, then stay here and look after these people. There are many perverse people about the place waiting to pounce on them. তো রামলোচন একটা গোল রকমের ধোঁয়ার ছেড়ে সে অর্ডার দিল রামলোচনকে। রামলোচন ওর ড্রাইভার বা চাকর আর কি, বললো যে তুমি দেখো, তুমি টাকা দিচ্ছি তোমাকে, তুমি 1 লিটার দুধ নিয়ে এসো, তারপরে এখানেই থাকো, আর এই লোকজনদের একটু দেখাশোনা করো, কারণ এখানে এমন অনেক বদমাইশ লোক আছে, পারভার্স মানে বদ লোক আছে, যারা এদের ওপরে ঝাঁপিয়ে পড়ার জন্য মুখিয়ে রয়েছে। there are remain alert, সাবধান থেকো, এসব বলে ও চলে যাচ্ছে। Suddenly Mallika lost all restraint and threw herself on the ground. She held Promotho's feet ensconced in a pair of shiny polished shoes and sobbed, "Are you a man or God?" এটা কি কেন এটা রয়েছে বুঝতে পারছি না, মানে এটা ওপেন হচ্ছে না। যাই হোক, তো ও বলছে যে হঠাৎ করে মল্লিকা সব মানে সব ধরনের রেস্ট্রেন্ট, সব বাধা ছেড়ে সে অলমোস্ট শুয়ে পড়লো, ছুঁড়ে ফেললো নিজেকে মাটিতে প্রমথর পায়ের ওপরে, এবং প্রমথর পাটাকে জড়িয়ে, প্রমথর পা যেটা ছিল শাইনি পলিশড শুজ, চকচকে পলিশ করা জুতোর মধ্যে পা গুলো ছিল, এবং এনস্কন্সড মানে হচ্ছে ঢাকা, ভেতরে থাকা, পা দুটো ওই জুতোর ভেতরে ছিল, এনস্কন্সড ছিল, এবং কেঁদে ফুঁপিয়ে বলছে যে তুমি মানুষ না তুমি ভগবান। A young man of 20 or 22 and a girl of about the same age came up to her almost as soon as Promotho left. They seemed to be college students. প্রমথ চলে যাওয়ার পরে 20-22 বছর বয়সের একটা ছেলে আর একটা মেয়ে ওদের কাছে আসলো, এবং মনে হলো দেখে যে তারা কলেজে পড়ে আর কি। Did he say he will get you a job? The boy asked. Yes, the man is evil. Do you know what kind of job he will find you? তো ছেলেটা ওকে জিজ্ঞেস করলো মল্লিকাকে যে ও কি বললো যে তোমাকে ইয়ে করে দেবে, তোমাকে কোনো চাকরি খুঁজে দেবে। তো কি, হ্যাঁ, তখন মল্লিকা বললো যে হ্যাঁ চাকরি দেবে আমাকে। তো বললো যে শয়তান লোক একটা, ও তুমি জানো তোমাকে ও কি ধরনের কাজ দিতে চাইছে বা কি ধরনের কাজ দেবে বলেছে। The two went on to explain the nature of the job to Mallika for 10 whole minutes. Then they talked. While they talked, Ramlochan had brought a quarter liter of warm milk. As she listened to them, Mallika took out a shell-shaped spoon from within the folds of the kantha and began to feed the child on her lap, blowing on the milk to cool it. ওরা মোটামুটি 10 মিনিট ধরে বোঝানোর চেষ্টা করলো মল্লিকাকে যে ও কি ধরনের কাজ মল্লিকাকে ওরা দেবে।
তারপরে দেখা গেল যে যখন কথা বলছিল রামলোচন দুধ নিয়ে আসলো, 1 লিটার মতন দুধ নিয়ে আসলো। মল্লিকা ওদের কথা শুনতে শুনতেই একটা ঝিনুক বার করে, যেটা থেকে বাচ্চাদের খাওয়ানো হতো এক সময়, সেটা বার করে ওটার মধ্যে দুধ ঢেলে বাচ্চাটাকে খাওয়াতে লাগলো, আর গরম দুধ বলে ওটাকে ঠান্ডাও করতে লাগলো। If you know the man is a scoundrel, why don't you take him to the police? She asked. মল্লিকা বলল যে তুমি যখন জানো যে এই লোকটা এরকম ধরনের বাজে লোক, বদমাইশ লোক আর কি, তাহলে একে পুলিশে দিচ্ছ না কেন? The police won't arrest him, the boy replied. They will if you complain, the girl piped in. তো ছেলেটা বলছে যে পুলিশ ওদের কিছুই করবে না, পুলিশ ওকে অ্যারেস্ট করবে না, কিন্তু পুলিশ অ্যারেস্ট করতে পারে যদি, মানে মল্লিকাকে বলছে, যদি তুমি কমপ্লেন করো ইয়ের নামে, এই লোকটার নামে তুমি যদি কমপ্লেন করো, তাহলে লোকটাকে পুলিশ অ্যারেস্ট করতে পারে। Mallika's tired smile bore witness to her grief. Complain? How can I? Sister, you don't know how this world is. How can I kick up a fuss when there is nothing I can find fault with? He wants to find me work, make me comfortable. How can I grumble about that? Mallika pushed the child away from her lap onto the ground, her eyes glittering. Her fury and disgust seemed to center on the child. তো বলছে যে আমি কি করে কমপ্লেন করব, মানে একটা টায়ার্ড স্মাইল, এটা খুবই ক্লান্ত ধরনের একটা হাসি, একটা হাসি হেসে সে বলল যে আমি কি করে কমপ্লেন করব বলো তো বোন, কারণ আমাকে ও চাকরিটা করে দিচ্ছে, আমার আর কিছু করার নেই এখানে, এই জগৎটা তো এরকমই, আর আমি কোনো ওর সঙ্গে এই মুহূর্তে কোনো ফল্ট আমি খুঁজে পাচ্ছি না যে এটার জন্য আমি ওর সাথে কিছু ঝামেলা করব। আর ও আমাকে কাজ খুঁজে দিতে চাইছে, ও আমাকে, আর সেটাকে নিয়ে আমি গজগজ করতে পারি না, গ্রাম্বল করতে পারি না। এদিকে মল্লিকা তার বাচ্চাটাকে মাটিতে মোটামুটি ছুঁড়েই ফেলে দিল এবং তার দিকে ভীষণ রাগ এবং ঘেন্নার চোখে দেখতে লাগলো। মানে অনেক সময় এরকম হয় যে আমাদের নিজেদের, আমরা যেটা করতে পারছি না, মানে আমরা যেটা আমাদের যেটা অসহায় আমরা হয়ে গেছি, তখন আমাদের থেকে উইক যে জিনিসটা আছে, বা আমরা যে জিনিসটাকে হয়তো ভালোবাসি, সেইটার প্রতি আমাদের একটা রাগ জন্মায়। আমরা রেগে গিয়ে মানে সেটাকে আমাদের রাগটা বা আমাদের যে কষ্টটা, সেইটা আমাদের ভালোবাসার মানুষের ওপরে গিয়েও অনেক সময় পড়ে। কারণ সেই ভালোবাসার মানুষটা আমরা জানি যে কিছুই রিয়্যাক্ট করবে না বা খারাপ কিছু করবে না আর কি, এটা আমরা ভেবে নিই, এটা আমরা বিশ্বাস করি আর কি। তো সেরকমই মল্লিকা নিজের বাচ্চাটাকে ভালোবাসে, নিজের বাচ্চাটার জন্যই ওকে এই সব জিনিসগুলোকে মেনে নিতে হচ্ছে, আবার বাচ্চাটার ওপরই রাগটা দেখাচ্ছে আর কি। মানে দিস ইজ আ ভেরি poignant, this is a very beautiful description of human psychology or human behavior. মানে অসহায় হয়ে গেলে মানুষ কি করে, কি করতে পারে এবং কিভাবে বিহেভ করে, কিভাবে তার মানে আচার আচরণ পাল্টে যায়, সেইটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ক্রাইসিসের সময় মানুষ কিভাবে বিহেভ করে সেইটা আমরা দেখতে পাচ্ছি। Do you think I don't know what villainy is? Can't I figure out who's honest and who's treacherous? He puts on an act of sincerity, but can he hide the look in his eyes? বলছে তোমার কি মনে হয় আমি জানি না যে ভিলেন কারা, বদমাইশ কারা, কি মানে শয়তানি কাকে বলে? আমি কি এটা বুঝতে পারি না কে ভালো কে খারাপ, কে সৎ কে অসৎ? প্রমথ এমন একটা ভান করে যেন ও খুব সৎ, খুব সিনসিয়ার, কিন্তু ওর চোখের মধ্যে বদমাইশিটা কিন্তু আমিও দেখতে পাই। We are living with our backs to the wall. আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। Had it been otherwise, we would have kicked him in the teeth and shown him the door, but we are helpless.
হোয়াট ক্যান উই ডু। তো বলছে যে যদি অন্য কোনো সিচুয়েশন হতো, অন্য সময় হতো, তাহলে ওর মুখে মধ্যে লাথি মেরে দিতাম, ওর দাঁত ভেঙে দিতাম লাথি মেরে, আর ওকে দরজা থেকে বের করে দিতাম, কিন্তু আমরা এখন অসহায় হয়ে গেছি, আমাদের কিছু করার নেই। দ্য বয় অ্যান্ড দ্য গার্ল রিমেইন সাইলেন্ট। কি আর বলবে, ছেলে এবং মেয়েটা কলেজের যারা ভলেন্টিয়ার আর কি, ভলেন্টিয়ার হয়ে এসেছিল ওদের কাছে, তারা চুপচাপই থাকলো। যে সত্যি তো, মানে ওরা তো মল্লিকা বা মল্লিকার ফ্যামিলিকে কোনো ঘর দিতে পারছে না, চাকরি দিতে পারছে না, অ্যাটলিস্ট খেয়ে পড়ে তো বাঁচতে হবে প্রথমে, তারপরে মান সম্মান ইজ্জতের কথা ভাবা যাবে। রামলোচন, who had been watching them from afar, went and fetched a police officer. তো রামলোচন দূর থেকে এইসব ঘটনাগুলো দেখছিল, তারপরে একটা পুলিশ অফিসারকে নিয়ে আসলো। আর ওই স্টুডেন্টরা বললো যে আমরা স্টুডেন্ট ভলেন্টিয়ার, পুলিশটাকে বললো আর কি। The police officer left after taking down the names and addresses of the students and warning Mollika not to be duped. Be on guard, he advised. তো পুলিশ অফিসারটা এসে ওই ছেলে আর মেয়েটার নামটা লিখে নিল, আর মল্লিকাকে বলল যে সাবধানে থেকো, যাতে কেউ তোমায় না ঠকায়, ইত্যাদি বলে চলে গেল। How can we be wary when our stomachs are empty? আমরা সাবধান কিসের থেকে থাকবো যখন আমাদের পেটটাই ফাঁকা? ফাঁকা পেটে কিছুই হয় না। পেট খালি থাকলে না কেউ সাবধান থাকতে পারে, না কেউ কিছু অন্য কিছু ভাবতে পারে। যখন খিদে পায় তখন একটা জিনিসই মানুষের মনের মধ্যে চলে, সেটা হচ্ছে কিভাবে খাওয়াটা জোগাড় করা যেতে পারে। মল্লিকা ডিরাইড করা মানে হচ্ছে মানে উল্টো যুক্তি দেওয়া বা অন্য কথা বলা। মল্লিকা সেটা বলল, কিন্তু বাট দ্য পুলিশ অফিসার হ্যাড নো টাইম ফর হার ওয়ার্ডস। কিন্তু পুলিশ অফিসারের কাছে অত টাইম নেই ফালতু এদের কথাবার্তা শোনার, তো সে চলে গেল। The students had already left and Ramlochan kept sitting at the corner of the platform at some distance from her. স্টুডেন্টগুলোও চলে গেল, কিন্তু রামলোচন ওখানেই বসে থাকলো প্ল্যাটফর্মের একটা কর্নারে, কিছুটা দূরত্বে। Perhaps he was keeping an eye on them, making sure others didn't win them over. আর রামলোচন এদিকে মানে ওদের উপরে নজর রাখছিল, এটা দেখছিল যে যাতে অন্য কেউ এসে মল্লিকা বা ওদের ফ্যামিলিকে অন্য কথা না বোঝায় বা প্রমথর ফাঁদ থেকে বের করে না নিয়ে যেতে পারে। Mollika turned to her sister-in-law Asha. Thakurji, you are the cause of our ruin. Get to work. Bring us some relief. মল্লিকা হঠাৎ করে আশার ওপরে চিৎকার করতে শুরু করলো, নিজের ননদের ওপর চিৎকার করতে শুরু করলো যে ঠাকুরজি, তুমি হচ্ছে আমাদের সব সমস্যার কারণ। আমরা যখন ক্ষেপে যাই, আমরা যখন বিরক্ত হয়ে যাই, পিঠ আমাদের ঠেকে যায় দেওয়ালে, তখন যাকে সামনে পাই তাকেই উল্টোপাল্টা যা বলার, মানে আমাদের রাগ ঝাল যেটা আছে সেটা মেটানোর চেষ্টা করি। বলছে তুমি যাও, কাজ করো, আর আমাদের কিছু স্বস্তি দাও। আশা কাঁপছে, আশা শিভার্ড। আই কান্ট, নট ইভেন ইফ আই হ্যাভ টু ডাই। মানে মরে যাবো, কিন্তু এই কাজ করব না। মল্লিকা ওয়াইপড অ্যাওয়ে হার টিয়ার্স। Am I talking of death or dying? Do you think I fear death? I would be ready to die if that would keep my child alive. তো মল্লিকা চোখের জল মুছে বলছে যে আমি কি মরে যাওয়ার বা মৃত্যুর কথা বলছি? তোমার কি মনে হয় যে আমি মৃত্যুকে ভয় পাই? ভয় পাই না, আমি খুব সহজেই মরে যেতে পারি, কিন্তু আমার মৃত্যুতে আমার বাচ্চাটার কিছু হবে না, বা বাচ্চাটার জীবনটা বাঁচবে না। যদি আমার বাচ্চাটার জীবনের বিনিময়ে আমার জীবনটা কেউ নিয়ে নিত, তাহলে আমি খুব সহজেই আমার জীবনটা ত্যাগ করতাম। She didn't talk about Bhushan and whether he ought to remain alive or not. She had straightforwardly asserted that she was not prepared to die for her husband. ভূষণ বাঁচলো কি মরলো তাতে ওর কিছু যায় আসে না। ও খুব ক্লিয়ারলি এটা বলে দিল, অ্যাসার্ট করলো, দাবি করলো যে ও ওর হাজবেন্ডের জন্য অবশ্যই মরবে না, মরতে চায় না। If she had her way, she wouldn't be entrapped by Promotho either. আর যদি ও এটা করতে পারতো, যদি ও পারতো, তাহলে প্রমথর ফাঁদেও সে পড়তো না। But she was ready for both if the child could be saved. She knew
Her death wouldn't keep the child alive and therefore decided to give in to Promoto's machinations. তো যদি মানে ও দুটোর জন্যই তৈরি, মৃত্যুর জন্যও তৈরি, আর নিজেকে বাঁচানোর জন্যও তৈরি, বা ওর কাজ করার জন্যও তৈরি, যদি ওর বাচ্চাটাকে কোনোভাবে বাঁচানো যায়। আর বাচ্চাটাকে বাঁচাতে গেলে ওর মৃত্যু হলে চলবে না, ওর মৃত্যু ঘটলে হবে না, তাই জন্য ও কি করলো, যে প্রমথ যা বলছে আপাতত সেটাতেই সে রাজি হয়ে গেল। Just consider, Thakurji, the three of us may be able to live again. It's not such a shameful or sinful business. We won't look down upon you. We will worship you instead, she implored. তো বললো, ঠাকুরজি, এটাতে আমরা তিনজন, মানে আমি, তুমি আর বাচ্চাটা, আমরা তিনজন কিন্তু বেঁচে যেতে পারি। এটা এমন কোনো খারাপ কাজ নয় বা এমন কোনো লজ্জাজনক কাজ নয়। আমরা তোমাকে কোনো সময় খারাপ চোখে দেখব না। ইনফ্যাক্ট তুমি যদি এই কাজটা করো তাহলে আমরা তোমাকে অ্যাকচুয়ালি ওয়ার্শিপ করব, তোমাকে পুজো করব। ডোন্ট ইনসিস্ট, আই কান্ট ডু ইট, সেড আশা ডেসপারেটলি। তো আশা বলল, না, বারবার বলবেন না আমায়, আমি এই কাজ করতে পারবো না। ভূষণ, who had been silent all this while, spoke sharply. One must never lend one's ears to such talk. এতক্ষণ ভূষণ চুপচাপই ছিল, কিন্তু এখন সে বলল যে মানে আমাদের তো উচিত নয় এরকম ধরনের কথা শোনার বা বলার। Then he dozed off again. The world, even his very existence, had turned remote, upside down. Everything had become muddled in his mind. Mallika, Asha, Khokon, the milling crowd, the stench, nothing had any meaning for him, but for Mallika a roof above their heads was the primary need. তো বলছে যে মানে ও আবার এটা বলে আবার ঘুমিয়ে পড়লো, কারণ ও এতটাই ক্লান্ত যে বেশিক্ষণও জেগে থাকতে পারছে না। সবকিছুই ওর মাথার মধ্যে একটা ঘোঁট মতন পাকিয়ে গেছে, খিচুড়ি মতন পাকিয়ে গেছে। মল্লিকা, আশা, খোকন, এই ভিড় ভাড়াটটা যা স্টেশনের মধ্যে রয়েছে, গন্ধ, দুর্গন্ধ, কোনো জিনিসের কোনো মানেই আর ভূষণের জন্য প্রযোজ্য নয়। কিন্তু মল্লিকা চায় তাদের মাথার উপরে একটা ছাদ হোক। In the afternoon, Promotho's car came and took them to a small two-storied building at the edge of the city. The house was situated in a respectable colony. The guard at the entrance let them in. They were given a room on the ground floor. দুপুরবেলা প্রমথ যেমন বলেছিল, প্রমথ আসলো, বা প্রমথর গাড়ি আসলো, আর গাড়িটা তাদেরকে একটা দুতলা বাড়িতে নিয়ে গেল, সিটি, এজ অফ দ্য সিটি, মানে কলকাতার একদম বা শহরটার একদম ধারে, মানে যেখানে শহরটা শেষ হয়ে যাচ্ছে। দ্য হাউস, যে ঘরটা ছিল সেটা মোটামুটি একটা রেসপেক্টেবল কলোনিতে ছিল আর কি, একটা রেসপেক্টেবল জায়গায় ছিল। গার্ড তাদেরকে ভেতরে আসতে দিল এবং তাদেরকে একটা ঘর দেওয়া হলো গ্রাউন্ড ফ্লোরে। The house had once belonged to a Muslim family who had fled when Promotho managed to cause a riot in the area. তার মানে প্রমথর অ্যাকচুয়াল কাজটাই হচ্ছে এই ধরনের বদমাইশি, ছেঁচড়ামি করা আর কি, ঠিক আছে? তো এই বাড়িটা, যে বাড়িটাতে ওরা ঢুকলো, সেই বাড়িটা একসময় একজন মুসলিম ফ্যামিলির ছিল, মুসলিম ফ্যামিলি ওখানে থাকতো। আর তারা পালিয়ে গেল যখন প্রমথ ওখানে একটা রায়ট বাঁধালো আর কি। তার মানে আগেই তোমাদেরকে আমি বলেছিলাম যে যে দাঙ্গাগুলো হয় সেগুলো অ্যাকচুয়ালি নিজের থেকে তৈরি হয় না, কেউ একজন মানে করে, মানে এই ধরনের দাঙ্গাটাকে লাগানোর লোক, মানে লোকজন থাকে আর কি। তারা, তাদের মেন কাজটাই হচ্ছে দাঙ্গা হাঙ্গামা এসব করা আর কি। এবং তাতে তারা ওদের ওই যে জমিটা ছিল, যে জায়গাটা ছিল, সেইটা কেড়ে নিল ওদের কাছ থেকে, ঠিক আছে? তো এই জন্যই দাঙ্গাগুলো হয়, যাতে একটা দল আর একটা দলের কাছ থেকে ওদের যে জমি জায়গা যা আছে আর কি, সেগুলো যেন কেড়ে নিতে পারে। মেন রিজন অফ all communal riots is basically to
take away the land, to take away the house or property of another community. এছাড়া দঙ্গার কোনো আর কারণ নেই। This was what Ramlochan was to tell Mallika to express his admiration for Pramotho and also to evoke feelings of gratitude in her. রামলোচন এই কথাটা মল্লিকাকে বলল যাতে মল্লিকা প্রমথকে অ্যাডমায়ার করে এবং মল্লিকার মনে প্রমথর জন্য কৃতজ্ঞতা জন্মায়। রামলোচন wanted to press home the extent to which Pramotho had gone to help her. রামলোচন এটা বোঝানোর চেষ্টা করছে মল্লিকাকে যে দেখো মল্লিকা তোমার জন্য প্রমথ কতটা করেছে, কত তোমাকে সাহায্য করছে। Pramotho had given shelter to 4 other families in 4 other rooms. 4টে অন্য ঘরে 4টে অন্য ফ্যামিলিও ছিল। As she arrived, men, women and children of these families stared at Mallika with their dull, vacant eyes. যখন ওরা আসলো, এই যে ফ্যামিলির লোকজনরা ছিল, মেন, উইমেন, চিলড্রেন ইত্যাদি, তারা মল্লিকার দিকে হাঁ করে তাকিয়ে থাকলো। ভ্যাকেন্ট মানে কোনো এক্সপ্রেশনলেস আইজ, ডাল, তাদের চোখের মধ্যে কোনো তেজ ছিল না, একটা ডালনেস ছিল। সেই ডাল ভেকেন্ট আইজ দিয়ে তারা তাকিয়ে আছে। They had nothing to say. They knew or had heard nothing. The car's driver followed Mallika's family in and went inside a neighboring room. তাদের কিছু বলারও ছিল না, তারা কিছু জানছিল না, তারা কিছু শোনেও নি। কারের ড্রাইভার মল্লিকার সঙ্গে সঙ্গে ঢুকলো, কিন্তু অন্য একটা ঘরের মধ্যে সে চলে গেল। Mallika heard a girl grumbling, "You are so late. When will I go and come back?" মল্লিকা একটা মেয়েকে শুনলো যে গজগজ করছে যে তুমি অনেক দেরি করে এসছো, আমি কখনই বা যাব, কখনই বা আসবো। What can I do? I don't own the vehicle, do I? তো বলছে যে আমি কি করব, এটা তো আমার নিজস্ব গাড়ি নয় যে আমি যা বলবো তাই হবে। তো এবার but the boss won't forego the rental, will he? কিন্তু বস তো ভাড়ার টাকাটাকে ছেড়ে দেবে না। That's none of your business. ড্রাইভার বলল এটা তোমার দেখার দরকার নেই, তোমার মাথা না ঘামালেও হবে, আমি বুঝে নেব। The driver returned to the vehicle. A while later, Mallika saw a married woman, a few years older than herself, wearing a nice sari, get into the car alone. কিছুক্ষণ পরে একটা মহিলা, বিবাহিতা মহিলা, যে মল্লিকার থেকে হয়তো 1-2 বছরের বড় হবে, সে ঘর থেকে বেরোলো, একটা ভালো শাড়ি টাড়ি পরে আছে এবং গাড়ির মধ্যে ঢুকে গেল। She looked extremely dejected. Dejected মানে হচ্ছে খুব হতাশ অবস্থায় দেখা গেল তাকে। মল্লিকা could sense where the woman was being taken. মল্লিকা বুঝতে পারলো যে এই মহিলাটাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। She had known all about it in her days and nights on the railway platform, living among the multitudes. Multitudes মানে হচ্ছে প্রচুর লোকের ভিড়ের মধ্যে যখন মল্লিকা থাকতো, তখনই এইসব জিনিসগুলোর ব্যাপারে ও বুঝতে পেরে গেছিল। যখন দিনরাত ওই রেলওয়ে প্ল্যাটফর্মে থাকতো, তখনই ও এইসব বিষয়ে ওর জ্ঞান হয়ে গেছিল আর কি। That boy and girl had spoken to her in detail about Pramotho's various activities. ওই কলেজ স্টুডেন্টস গুলো কিন্তু প্রমথর যে কাজ কারবার আছে সেটার ব্যাপারে ডিটেলে বলেছিল। She herself had seen how a girl or a woman returned alone in a short time, an hour perhaps, clutching a few coins in her fists, filled with impotent rage. সেও নিজেও এক সময় দেখেছিল যে কিভাবে একটা মেয়ে বা একটা মহিলা কিছুক্ষণ পরে, 1 ঘন্টা পরে ফিরলো এবং মাত্র কয়েকটা কয়েন, পয়সা তার মুঠোর মধ্যে সে এঁটে, কিন্তু তার চোখ মুখ দেখে মনে হচ্ছে যার প্রচন্ড রাগ হচ্ছে, রেজ, এক্সট্রিম ফর্ম অফ অ্যাঙ্গার, বাট ইম্পোর্টেন্ট। সেই রাগটাকে দিয়েও কিছু করতে পারছেন। মানে ইম্পোর্টেন্ট কথাটার একটা মানে হচ্ছে যার মানে পুরুষার্থ নেই বা যার জোর নেই কিছু,
তো রাগের চোটে আমরা মানে রাগটা একটা জোরের জায়গা আমাদের, বা রাগের চোটে আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু যে রাগটাই শুধু থাকে এবং সেটার থেকে আমরা কিছু তৈরি করতে পারি না বা কিছু চেঞ্জ করতে পারি না, সেইটাকে ইম্পোর্টেন্ট রেজ বলা হচ্ছে আর কি। But she had not yet found out that Promotho had hired a room on rent at a high price in a disreputable colony. কিন্তু সে এখনো এটা জানতো না যে প্রমথো অনেক টাকা দিয়ে একটা ঘর ভাড়া করেছে একটা মানে ডিসরেপিউটেবল, মানে যেটার বদনাম, কোনো বদনাম আছে আর কি, এমন একটা জায়গায় সেখানে সে একটা ঘর ভাড়া করেছে। Nor did she knew that he would pocket the payment of the room, the car rental, the woman's fees, and the commission against the woman's earning from her temporary master. কিন্তু সেটা জানতো না যে ও রুমটার জন্য পেমেন্ট, কারের রেন্টাল, উমেনটার জন্য যে ভাড়াটা দেওয়া হচ্ছে, চাঁদা টাকাটা দেওয়া হচ্ছে, কমিশন যেটা ও পাবে ওর উমেনের মাস্টারের কাছ থেকে, ওই মহিলার মালিকের কাছ থেকে, টেম্পোরারি মালিকের কাছ থেকে, কারণ মালিক পাল্টাতে থাকবে, সেগুলো সবই ও পকেটে রাখবে এবং খুব সামান্যটুকু টাকা ও মল্লিকাকে দেবে। মল্লিকা did not have an inkling of all that. মল্লিকা জানতো না এইসব ব্যাপার, কোনো ধারণাই ছিল না। Settling in hardly took her any time. They had so little anyway, but at last there was enough space for Mallika to sit down with feet outstretched. মল্লিকার কাছে বেশি কিছু ছিল না যে ওর বেশিক্ষণ সময় লাগবে সংসার পাততে, তবে অবশেষে মল্লিকার কাছে এতটুকু জায়গা হলো যে অ্যাটলিস্ট ও পাটাকে ছড়িয়ে বসতে পারবে। এতদিন ওদের ওই মাদুরের রাজ্যে ও পাটা ছড়িয়েও বসতে পারত। She spread mattress for Bhushan and Kokon and dropped down hard against a wall. Her head would have burst were it not for the cushion provided by a mop of her unruly hair. ও একটা ম্যাট্রেস, একটা বিছানা ভূষণ এবং খোকনের জন্য দিল যাতে ওখানে ওরা শুতে পারে, আর ধপ করে বসে দেওয়ালে মাথাটা যেন ঠুকে দিল নিজের। ওর মাথাটা ফেটে যেত যদি ওর চুলের মানে মপ বলতে একটা দলাপ মতন পাকিয়ে গেছিল ওর চুলে, চিরুনি নেই বা শ্যাম্পু করতে পারে না, তেল দিতে পারে না ইত্যাদি, আনরুলি মানে চুলটায় মানে উস্কো খুস্কো হয়ে গেছিল। She was perspiring heavily now, খুব ঘাম ছিল। It was incredible how one person was openly carrying on the flesh trade, letting out rooms and renting out cars all at one go. অদ্ভুত ব্যাপারটা ছিল, মানে ভাবনা চিন্তার বাইরে ছিল যে কিভাবে একজন ব্যক্তি ওপেনলি সবার চোখের সামনে ফ্লেশ ট্রেড মানে প্রস্টিটিউশন, সেক্স ট্রেড করতে পারে মানুষদেরকে নিয়ে, মহিলাদেরকে নিয়ে। রুম রেন্ট করছে, কার রেন্ট করছে, এগুলো সব কিছু অর্গানাইজ করছে এবং পুরোপুরি অর্গানাইজড ভাবে, এটার মধ্যে পুলিশও ইনভলভড আছে। তো এইসব জিনিসগুলো কি করে একটা মানুষ মানে এতটা ক্রিমিনাল হয়ে কি করে এইভাবে করতে পারে? How all of these were interconnected, she hadn't believed it when she had heard about it. Now it lay exposed to her view. যখন এসব শুনেছিল ওই স্টুডেন্টগুলোর কাছ থেকে তখন ও অতটা বিশ্বাস করতে চায়নি, কিন্তু এখন ওর কাছে সবটা ক্লিয়ার হয়ে গেছে। The front door was ajar. A couple of women were scrubbing pots and pans near the common tap. A man about Bhushan's age stepped out of the room in the corner. He was about to go out but stopped in his tracks when addressed by one of the women. দরজাটা খোলা ছিল, দুজন মহিলা একটা কলের তলায় ওরা নিজেদের বাসন টাসন পরিষ্কার করছিল। ভূষণের বয়সের একটা লোক রুম থেকে বেরিয়ে যাচ্ছিল, বেরোনোর আগে একজন মহিলার আওয়াজে সে থমকে দাঁড়ালো, থেমে গেল। দাদা, listen, I have something to tell you. It was apparent that the man had put in an effort to look presentable and was desperate to be out of the house. The girl had walked up from the tap, slim and dark. She looked as if she was older than the marriageable age.
The girl and the man moved to a corner as the front door was wide open. তো মেয়েটা বলল যে শুনুন কিছু কথা আছে। তো লোকটা এমন একটা ভান দেখাচ্ছিল যেন খুব প্রেজেন্টেবল, মানে ভদ্রলোক আর কি, আর চেষ্টা করছিল যত তাড়াতাড়ি ওই বাড়িটার থেকে বেরিয়ে যেতে পারে। মেয়েটা একটুখানি এগিয়ে গেল ওই যে যে কলের ওখানে কাজ করছিল সেখান থেকে একটুখানি এগিয়ে গিয়ে ওর সাথে কথা বলতে লাগলো। মেয়েটা স্লিম ডার্ক টাইপের দেখতে ছিল, আর এমন মনে হচ্ছিল যে মানে বিয়ে থার বয়সটা পেরিয়ে গেছে, বিয়ে থার বয়সের থেকে বেশি বয়স মেয়েটা। তারপরে মেয়েটা একটা কর্নারে চলে গেল, যেহেতু ওই মল্লিকাদের দরজাটা খোলা ছিল যাতে মল্লিকা দেখতে না পায়। Where are you off to now? She asked. To look for a job. Where else? Bring some medicines for Bodhi. Can't you see how she is suffering? If you can't get hold of medicines, bring some poison. What do you take me for, eh? তো মেয়েটা বলছে যে তুমি কোথায় চললে? লোকটা বলল যে জব খুঁজতে যাচ্ছি, চাকরি খুঁজতে যাচ্ছি, কোথায় আর যাব। তো বললো যে বৌদির জন্য কিছু ওষুধ নিয়ে আসবে, দেখতে পাচ্ছ না কেমন ভাবে ওর কষ্ট পাচ্ছে, আর যদি মানে ওষুধ না আনতে পারো তাহলে একটুখানি বিষ নিয়ে আসবে। তো ছেলেটা বলছে তুমি আমাকে কি পেয়েছো বলো তো। Although the man had not raised his voice, the sound of a stinging slap bestowed on the sister's cheek reached Mallika's ears. লোকটা নিজের আওয়াজটাকে রেজ করেনি, জোরে কথা বলেনি, কিন্তু মল্লিকা যেখানে বসেছিল সেখানেও কিন্তু চড় মারার যে শব্দটা সেইটা মল্লিকার কানে গেল। Then silence reigned for a few minutes. কিছুক্ষণ ধরে নিস্তব্ধ হয়ে গেল সবকিছু। The girl had reached the tap when a nattily dressed, middle-aged gentleman, led by the house guard, came up on the courtyard. মেয়েটা সবে সবে আবার চটথর খেয়ে কাজ করতে চলে গেল। তখনই একজন ন্যাটিলি মানে বেশ টিপটপ ড্রেস করে একটা মাঝ বয়সের ভদ্রলোক ঘরে ঢুকলো, ওই উঠোনে ঢুকলো। দাদা ইজ নট ইন, দ্য গার্ল শাউটেড ফ্রম দ্য কোর্টইয়ার্ড। দাদা ঘরে নেই, মেয়েটা চিৎকার করলো, মানে চেঁচিয়ে বললো আর কি উঠোন থেকে। ও আই মেট হিম আউটসাইড, বাট কাম হিয়ার, আই হ্যাভ সামথিং টু টেল ইউ। তো বলছে যে হ্যাঁ আমি বাইরে ওর সাথে দেখা হয়েছে, তুমি এদিকে এসো, তোমার কিছু বলার আছে। Why have you come again? The girl asked as she walked up to him. তুমি আবার এসছো কেন? Your brother said you will be thrown out unless the rent is paid in a couple of days. তো বললো যে তোমার দাদা বললো যে তোমরা যদি পয়সা না দাও তাহলে তোমাদেরকে এখান থেকে বের করে দেওয়া হবে। What can I do? He will pay when he can. বলছে আমি কি করব, যখন ওর পয়সা হবে তখন ও দেবে। Come with me for a while, let's see what can be arranged. তো বলছে যে আমার সঙ্গে চলো, দেখা যাক কি করা যায়। নো আই ডোন্ট লাইক গোয়িং আউট, মানে আমার বাইরে যেতে ভালো লাগে না। বাট ইউল বি উইথ মি, ওয়াই বি অ্যাফ্রেড? তুমি তো আমার সঙ্গেই থাকবে, তাহলে ভয় পাচ্ছ কেন? নো নো নো, আই উইল নট গো উইথ এনিওয়ান। বলে না আমি কারোর সঙ্গেই যাব। Mallika had been watching the girl closely. She glared in anger. The bitch, she said to herself, not married, does not have a husband or a child, yet playing hard to get. মল্লিকা মেয়েটাকে অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছিল। এবার তার চোখে মুখে একটা রাগের ভাব আসলো, যে বিচ একটা গালাগাল দিল, দিয়ে বলছে না তো বিয়ে হয়েছে, না তোর হাজবেন্ড আছে, না বাচ্চা আছে, তাও ও এমন একটা ভান করছে যেন খুব সতী। মানে এই যে রাগটা বা এই যে বিহেভিয়ারটা, আমাদের এক সময় হয়তো মনে হবে যে মল্লিকা রাগ এই জন্য করছে কারণ ওই লোকটা বা ওই ওর ভাইটা মেয়েটার ওকে প্রস্টিটিউশন করতে বাধ্য করছে বা ওকে জোর করে এই কাজে
মানে ই করছে, কিন্তু মল্লিকার এই কথাগুলো শুনে মনে হচ্ছে যে শি ইজ ভেরি প্র্যাকটিক্যাল, মানে প্রথমে বাঁচতে হবে এই জিনিসটা মল্লিকার মাথার মধ্যে সবসময় ঘুরছে। এবং আমাদের আমাদের এখন যা প্রেজেন্ট সিচুয়েশন, আমরা বুঝতেও পারবো না যে মল্লিকার সিচুয়েশনটা কি, কোন ডেসপারেট, মানে মানুষ কতটা ডেসপারেট হয়ে গেলে এই ধরনের ভাবনা চিন্তা করতে পারে, বা এই ধরনের মানে ইয়ে করতে পারে যে মানে মরে যাওয়ার থেকে এইটা করে নিজের প্রাণটাকে বাঁচানো অনেক ভালো। Promoto sent for Mollika that very day. He couldn't wait. It wasn't the driver with the car who came, but Ramlochan in a taxi. He had also brought some rice, dal, fish, and vegetables for the family. প্রমথ সেই দিনই মল্লিকাকে ডেকে পাঠালো, ও অপেক্ষা করতে পারছিল না। যে ড্রাইভারটা ওকে বাড়ি অবধি দিয়ে গেছিল সেই ড্রাইভার ছিল না, কিন্তু রামলোচন একটা ট্যাক্সি নিয়ে এসছে। রামলোচন কিছু ভাত, ডাল, তরকারি, মাছ ইত্যাদিও সবার জন্য নিয়ে এসছে খাওয়ার জন্য। মাস্ট আই গো টুডে নাও, মল্লিকা, আমাকে এখনই কি যেতে হবে, আজকেই যেতে হবে, মল্লিকা জিজ্ঞেস করল। বাবু ওয়ান্টস ইউ টু, ইটস জাস্ট ফর আ শর্ট ওয়াইল সো দ্যাট ইউ ক্যান সিট, চ্যাট অ্যান্ড গেট ব্যাক কুইকলি। বলছে হ্যাঁ বাবু তাই বললেন, তো বেশিক্ষণের জন্য লাগবে না, তুমি একটু বসবে, কথাবার্তা বলবে, তারপরে তাড়াতাড়ি চলে আসবে। Bhushan was down with fever as usual. The child had gone to sleep. All of a sudden, Asha said, "Bodi, you stay and cook the rice. I will go." তো ভূষণের জ্বর ছিল, স্বাভাবিক যেমন জ্বর থাকে সেরকম জ্বর ছিল, বাচ্চাটা ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ করে আশা উঠে বলল যে বৌদি তুমি থাকো, রান্না বান্না করো, আমি যাচ্ছি। Asha had been displaying signs of extreme restlessness ever since they had arrived at the place. আশা যখন থেকে এখানে এসছে তখন থেকে ছটফট করছে। Weak and tender-hearted, she felt pulled in both directions, her nerves on edge. আশা মল্লিকার মতন অতটাও মানে ডাকাবুকো ছিল না, একটুখানি নরম স্বভাবের ছিল, এবং ও দুদিক মানে ওর দোটানায় পড়ে গেছে আর কি, এবং ও কিছুতেই কাম হতে পারছে না, ঠান্ডা হতে পারছে না। Mollika grasped her hand. I will be grateful to you, Thakurji, if you go. That will make us, the abandoned people, come alive again. We will be indebted to you, dear. মল্লিকা হাতটা শক্ত করে ধরলো আশার, বলল যে আমরা কৃতজ্ঞ থাকবো ঠাকুরজি, তুমি যদি যাও, আমাদের মতন পরিত্যক্ত মানুষদের জন্য তুমি যদি এটা করো, তাহলে আমরা আবার বেঁচে উঠবো, আর আমি সারা জীবন তোমার কৃতজ্ঞতা মানবো, তোমার দেনায় থাকবো। But Ramlochan intervened, saying that Asha won't do, as it was Mollika Promotho had sent for. তো আশা গেলে হবে না, মল্লিকাকেই যেতে হবে, কারণ প্রমথ মল্লিকাকেই ডেকে পাঠিয়েছে। There was no choice, go she must, led by the noose. Noose মানে গলায় দড়ি। She would have to take whatever path was destined for her. কোনো উপায় নেই, মল্লিকাকেই যেতে হবে, ওর গলায় দড়িটা ইঁঠে দেওয়া হয়েছে, যেখানে প্রমথ চাই হবে ওকে যেতে হবে। Promotho had a small, modern-looking, pleasant house all to himself in the suburb near the city. Suburb মানে মফিউসিল, শহরের কাছে একটা মডার্ন লুকিং, ভালো বেশ দেখতে একটা বাংলো টাইপের, একটা ঘর টাইপের ওর আছে। He smiled as he led Mollika inside and said, "I have called you here so that we can talk. We must get to know each other better now that we have met." Mollika couldn't object. Besides, she wanted to find out what kind of work Promotho wanted her to do. Was it similar to the one the woman next door was involved in, or was it something else? তো মল্লিকাকে দেখে সে হাসলো, বললো এসো, আমি তোমাকে ডেকে পাঠিয়েছি যাতে তোমার সাথে কথা বলা যেতে পারে, আমাদের একে অপরের চেনাশোনাটা, মানে আমাদের একে অপরের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করা উচিত, আমাদের জানা উচিত একে অপরকে। মল্লিকা আর কিছু বললো না, কারণ সে জানতে চাইছিল যে প্রমথ ওকে দিয়ে কি ধরনের কাজ করাতে চায়, ওই ধরনেরই কাজ যেটা পাশের ঘরের যে মহিলা ছিল সে করছে, না অন্য কিছু। Dressed in grimy clothes, filthy sandals, and with unkempt hair, Mollika looked rather out of place on a colorful sofa in the tastefully decorated room. মল্লিকার চুল উস্কো খুস্কো ছিল, নোংরা জামা কাপড় পরেছিল, হাঁটা ছেঁড়া চটি পরেছিল,
আর ওকে ওই কালারফুল সোফায় বসতে দেওয়া হয়েছে। তো রুমটাও ডেকোরেটেড ছিল যেমন মডার্ন ঘরগুলো হয় আর কি, সেখানে মানে ওর ওর অস্বস্তি হচ্ছিল যেরকম একটা জায়গায় ওকে বেমানান লাগছে। She felt as if she were a domestic help whom the master of the house had lovingly bid to sit on the sofa. ওর মনে হলো যে ও কোনো কাজের লোক যাকে ওই বাড়ির মালিক সম্মান করে একটা সোফায় বসতে দেওয়া হয়েছে। That hardly mattered. In Promoto's eyes, her emaciated মানে রোগা, খুবই জীর্ণ চেহারা, emaciated looks took on the overtones of a fidgeting tigress. তাতে কিছু যায় আসে না। প্রমথর চোখে ওর যে মানে হয়ে যাওয়ার যে অবস্থাটা, জীর্ণ হয়ে যাওয়ার অবস্থাটার মধ্যেও কিন্তু একটা টাইগ্রেসের আভাব ছিল। She was looking like a tigress at Promotho. The way she looked straight at him, her head raised, she seemed about to pounce on him, dig her teeth into his flesh. The idea of taming the wild creature and bringing her under his control thrilled Promotho. ও রেডি, মানে যেভাবে মল্লিকা ডাইরেক্টলি ওর দিকে তাকিয়েছিল আর রেডি ছিল ওকে কামড়ে দেওয়ার জন্য, সেটা প্রমথর কাছে একটু এক্সাইটিং টাইপের ব্যাপার ছিল আর যে মানে যে সহজেই হার মেনে যায় তাকে হারাতে খুব একটা ভালো লাগে না, কিন্তু মানে যার মধ্যে অনেক ডেয়ারিং আছে, যাকে হার মানানো পোষ মানানো খুব কঠিন ব্যাপার, তাকেই বরঞ্চ পোষ মানাতে ভালো লাগে। এটা প্রমথর বক্তব্য আর কি। প্রমথ এইটা মানে এই সিচুয়েশনটা প্রমথর কাছে ভালো লাগছিল আর কি প্রমথ। ওকে, আজকে তাহলে এত দূর অব্দিই থাক। এর পরের দিন এটাকে আমরা শেষ করে ফেলতে পারবো। কারো কোনো প্রশ্ন থাকলে বল। এনি কোয়েশ্চেনস?